এই জন্য ভাইয়েরা, মাদক আসক্ত হওয়া যাবে না। যুবক ভাইরা পিছনে আছেন তো, জোরে বলেন আছেন তো? মাদক আসক্ত হওয়া যাবে না। আমি যদি শুনি মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা শুনি, আমার খুব মনে কষ্ট যায়। সমাজের দায়িত্বশীল যারা আছেন, খেয়াল করবেন, দায়িত্বশীল যারা আছেন ওদের লিস্টি করবেন। লিস্টি করে পিতামাতাকে সর্বপ্রথম নালিশ দিবেন যে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করেন, সে তো মাদকে জড়াইতেছে। পিতামাতা যদি কন্ট্রোল করতে না পারে, আপনারা বড় ভাইরা দায়িত্বশীলরা আছেন, তাকে নিয়ে বসবেন, তাকে হেদায়েত দিবেন সুন্দর ভাষায়, বিকল্প ব্যবস্থা করে দিবেন, পড়াশোনার ব্যবস্থা করে দিবেন, কাজে লাগাইয়া দিবেন। বেকার হলে কাজে লাগাইয়া দিবেন। সরকার রাখছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেন রাখছে? কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করতেছে। কেন? বেকারদেরকে কর্মজীবী করার জন্য, দক্ষ করার জন্য সেখানে লাগাইয়া দেন। এদেরকে সমাজের ভিতরে বেকার রেখে পড়াশোনা থেকে মুক্ত, কাজকাম থেকে মুক্ত, পিতামাতার কথাবার্তা আদাস পালন থেকে মুক্ত। তারা কি করবে? তারা তো নেশা করবে, মাদক খাবে। তাদেরকে পথ আপনারা তৈরি করে দিচ্ছেন, তাদেরকে কাজে লাগাইতেছেন না। উপযুক্ত হলে বিবাহ শাদী করাইয়া দেন, কাজে লাগাইয়া দেন। আর যদি আপনাদের কথাও না শুনে, আপনারা সামাজিকভাবে তাকে নিয়ে বসেন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন নিয়ে বসেন তাদেরকে। প্রয়োজনে সামাজিকভাবে যেদিন বলবেন, সেদিন আমি খতিব হিসাবে আপনাদের ইমাম না, আপনাদের নেতা না? আপনারা নেতা কিনা বলেন না? শুধু নামাজের নেতা না, সমাজেরও নেতা। তাহলে আমাকে আমার প্রাপ্ত সম্মান দিয়ে আমাকে সভাপতি বানাইয়া একটা মিটিং ডাকবেন। গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, এলাকার মেম্বার, এমপি সাহেবকে ডাকবেন যে আমাদের এই 4-5 জন 10 জন এলাকায় যুবক আছে বেকার, এরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, এদের জন্য আমরা কিছু করতে চাই। কাজেরও বিকল্প ব্যবস্থা করে দিবেন এবং তাদেরকে শাসাইয়া দিবেন ভালোভাবে যে তোমরা মাদকে জড়াবা না, তোমাদের জন্য নিষিদ্ধ। এরপরে না হলে আমাকে সহযোগিতা নেবেন, আমি তাদের নামগুলো এখানে ঘোষণা করব। যেখানে ধরা খাবে সেখানে পানিশমেন্ট দিবেন। প্রয়োজনে এর বাহিরেও যদি বারবার করতে থাকে, মাদকের চোরাচালানের সাথে জড়িত থাকে, দেশ রক্ষা করার জন্য, সমাজ রক্ষা করার জন্য, যুব সমাজকে অধঃপতন থেকে বাঁচানোর জন্য আপনারা প্রয়োজনে জেল হাজতে পাঠাবেন তাকে। এরপরও তারা যদি না শুধরায়, প্রশাসনের সহযোগিতা নিন। গুনাহ হবে, বড় সওয়াব হবে। আপনি তাকে কামিয়াব বানাইতেছেন। আপনি যদি এভাবে ছেড়ে দেন যে আমার সমাজের যুবক ভাইয়েরা ওই জায়গায় এখানে খালি জায়গা পায়, সেখানে বসে বসে এই ধরনের আকাম করে। আপনি বাবা হন, ভাই হন, দাদা হন, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, সমাজ বাঁচান।